ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনন্দিনী রান্নাঘর। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তো আমি এখানে কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর কচু গাছগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার আমি জলটা গরম হয়ে গেছে, এবার আমি তার মধ্যে কচু শাকগুলো দিয়ে দেব। এবার ঢেকে দিয়ে সিদ্ধ করতে হবে। আর এটা 10 থেকে 12 মিনিট সিদ্ধ করতে হবে, তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমার কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারটা আমি জল ছড়িয়ে নেব। আর এটাকে চেপে চেপে জলগুলো বার করে দিতে হবে। এবার আমি তেল গরম করে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা করে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনগুলোকে একটু আদা আদা করে বেটে দিলেও হবে, আবার কুচি করে দিলেও হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কচু শাকগুলো দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার অনেকটা জল বেরিয়েছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এইভাবে ভালো করে রান্নাটা করে নিতে হবে। এই যে জলটা বেরিয়েছে সেই জলটা মরিয়ে নিতে হবে। এবার আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে আর ধনে, ভালো করে আগে থেকে ভাজা করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে। এই যে কড়াইতে লেগে লেগে যাচ্ছে মানে, আর এটা যত শুকনো শুকনো করা হবে ততই ভালো লাগবে খেতে, টেস্টি হবে। তোমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন।